আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব আমরা ফটোশপে কাজ করার ক্ষেত্রে আমাদের টুলসগুলো আগে আমরা শিখতে হবে। তার টুলসের আমাদের দুটা ক্লাস শেষ অলরেডি। তো আজকে আমি এই দুটা টুলস দেখাবো, আর এটার একটু বাকি ছিল, এটা দেখাবো, ঠিক আছে? তো আমরা জাস্ট একটাতে এক্সাম্পল দেখাবো, পাসপোর্ট সাইজের ছবি এবং আমরা চাকরি করতে গেলে যে আমাদের ছবির সাইজটা লাগে প্রয়োজন, এই দুইটা সাইজ দিয়ে আমি দেখাবো আপনাদেরকে। তো যেমন আমি প্রথমত একটা ছবি নিচ্ছি, এখান থেকে আমি ডেস্কটপে যাব, যেমন একটা ছবি নেই আমি। আচ্ছা, আমি এই ছবিটা নিলাম। ওকে, এখন এটা আমি ফাস্ট ফুড করবো ছবিটা। প্রথমত আমার এই ক্রপটা দেখবো। ফাস্ট ফুড করার জন্য আমরা এখান থেকে এখানে একটা সাইজ দিব 1. এটা হলো আমাদের ওয়াইড মাথায় রাখতে হবে 1.5 আর এখানে দিতে হবে 1.9। ওকে, এরপর আমাদের এখানে রেজুলেশন আমাদের 300 যাওয়া লাগবে, ঠিক আছে? ওকে, এখানে 300 দেব আমরা। ওকে, দেখেন এখন আমরা এখান থেকে একটা সাইজ ক্রিয়েট করব। দেখেন এটার আমি ফাস্ট সাইজ করতে পারবো। এখন চাইলে আমি যে কোনোভাবে এটার আমি ব্যাকগ্রাউন্ড কাটতে পারবো। এখন আমাদের সামনে আছে ক্লাসগুলো, ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে কাটবো, কীভাবে আমরা সম্পূর্ণ অ্যাকুরেটভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করব, এবং ব্যাকগ্রাউন্ডের কয়েকটা সিস্টেম আছে ডিলিট করার কাজ করার মতো, ঠিক আছে? এগুলো আমি সামনে সবগুলো আস্তে আস্তে দেখাবো। ওকে, তো জাস্ট আমরা আগে এগুলো একটা করে শিখি টুলসগুলো, এরপর আমরা এটা বুঝলাম। এখন আমাদের এটা হলো ফাস্ট সাইজের ছবি। এখন আমি যদি একটা নিউ পেজ নিই, এখান থেকে নিউ পেজ নেওয়ার পর আমি এখান থেকে একটা A4 পেপার নিব। এই যে এরপর পেপার নেওয়ার পরে এখানে রাখবো। আমি রাখার পর এখন আমি যদি এটা এখানে নিয়ে রাখি, এখন দেখেন এগুলো আমার পাসপোর্ট সাইজের ছবি, এভাবে আমি প্রিন্ট করতে পারবো। ওকে, যাই হোক, তো এটা দেখাবো না। এখন আমি যেটা করব, এখন আমার এটা শেষ অলরেডি, পাসপোর্ট সাইজের কি ছবিটা আমার কমপ্লিট। এখন আমি যেটা করব, আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট একটা চাকরির জন্য ছবি তৈরি করবো। কী করবো? চাকরির জন্য। সেক্ষেত্রে এখানে একটা সাইজ আছে, অথবা দেখা গেছে আমি এই সাইজটার ভিতরে একটা চাকরির জন্য ছবি, এখানে হবে 300, এখানে হবে 300, এখানে হবে আমাদের 300। এটা হলো আমাদের চাকরির জন্য অ্যাপ্লাই করলে, আবেদন করলে লাগে। আর সিগনেচারের জন্য এখানে 300, এখানে 80, এখানে 300 থাকবে, ঠিক আছে? তো জাস্ট আমরা আবার এখান থেকে সাইজ করতে পারি। ইমেজ থেকে আমরা এই ইমেজ সাইজ এখান থেকে আমরা সাইজটা করতে পারি, ঠিক আছে? আমরা এই যে এখানে 1.9 কিন্তু দেওয়া আছে আমাদের ছবির সাইজটা, এখানে আর এখানে কিন্তু সেম একই। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এটা দিয়ে কী করে, এটা দিয়ে আমরা ফেজের দাগগুলো আমরা ক্লিন করব। যেমন এখানে হেলিং ব্রাশ টুল, এখান থেকে আমরা স্ক্রিন দেবো। স্ক্রিন দেওয়ার পরে আমরা অলটা ধরে এখানে একটা ক্লিক করব। ওকে, এখন আমরা এভাবে ধরে আমরা এভাবে ফেজগুলো আমরা একদম স্মুথ করবো। আমাদের ফেজগুলো কোনো দাগ থাকলে আমরা দাগগুলো আমরা একটা করে মুছে দেবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার পিকচারটা রেজুলেশন কম ক্ষেত্রে আমার এখানে দাগটা ওর বসতেছে না, যেহেতু দাগ রেজুলেশনের জন্য দাগটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে এগুলো দিয়ে আমরা আরও হাই রেজুলেশন ছবিগুলো এডিট করতে পারবো, ঠিক আছে? বেশি দিলে কিন্তু আপনার আবার কার্টুন হয়ে যাবে। আবার দেখেন এই যে কালো দিক দিয়ে দিলে দেখেন এগুলো দিয়ে অন্যরকম হয়ে যাবে, কালো এগুলো দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? এরপর এটা হলো দেখা গেছে ব্রাশ টুল, আমরা ফেসটা ক্লিন করব আমাদের। যেমন এখান থেকে আমরা তাও সেম এটা বড় করব কীভাবে, আমরা কিবোর্ড থেকে রাইট থার্ড ব্র্যাকেট এবং লেফট থার্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে? দিলে আমরা বড় ছোটো হবে এটা। এখন এটা আমরা কী করবো, এটা আমরা এখান থেকে অলটা ধরে এখান থেকে ফেসটা কালার নেব, মানে যে অংশটুকু পরিষ্কার আমরা ওখান থেকে নেব। তো আমরা নেওয়ার পর আমরা চারিদিকে করতে পারবো। দেখেন এটা কীরকম পড়ে গেছে, কারণটা হলো আমাদের এখান থেকে অপাসিটি কমাতে হবে। আমরা অপাসিটি 26 রাখলাম, এরপর এখান থেকে ফিল রাখলাম, ফ্লোর রাখলাম 26, তাও রাখার পরে এখন দেখেন এখন আমরা এভাবে ক্লিন করতে পারি, পরিষ্কার করতে পারি, ঠিক আছে? তো আমি ফটো এডিট নিয়ে আলাদা ক্লাস করবো। এটা দিয়ে ফটো এডিটিং নিয়ে আমি ক্লাস করব, এবং একটা ফিল্টার আছে, ফিল্টার দিলে আপনার ফেসটা অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে। এটা আমার রেজুলেশন কম সেজন্য এটা হচ্ছে না। তো আপনারা এইভাবে কাজ করবেন এই দুটো টুলস দিয়ে, ঠিক আছে? তো এই দুটো টুলসের কাজ দেখালাম এবং টুলটার কাজটা দেখালাম। এখন আমরা দেখবো এইটার কাজটা আমরা আগামী ক্লাসে দেখবো, 4টার কাজটা আগামী ক্লাসে দেখবো আবার, ঠিক আছে? তারপর এগুলো একটা ক্লাস আমরা শেষ করে দেবো, তারপর আমরা আমাদের কাজে চলে যাবো, ঠিক আছে? তো আজকে বন্ধু সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।